না যে বাতের ব্যথাটা যে বড্ড বেড়েছে। ছেলেটাকে এতবার করে বলছি বৌমাটাকে বাড়ি নিয়ে আয়, কিন্তু ছেলেটা আমার কথা যেন কানেই নিচ্ছে না। আর বৌমাটাকেও বলি হারি বাপু, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু বাড়ি ফেরার নাম নেই। খোকা, এই খোকা। হ্যাঁ মা, যাই। মা বলো। আজ বৌমাকে বাড়ি নিয়ে আয়, আমি আর পারছি না যে বাবা, আমার বাতের ব্যথাটা যে বড্ড বেড়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেলা তো গড়িয়ে গেল, আমার পৌঁছাতে সন্ধে হয়ে যাবে, আর শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তাটাও খুব ভালো না। যা বাবা, আর দেরি করিস না, এই বেলায় বেরিয়ে পড়। শ্বশুর বাড়ি যাবার সময় কিছু নিয়ে যাস, কিন্তু তুই তো আবার কিছু না নিয়ে শ্বশুর বাড়ি চলে যাস। ঠিক আছে মা, তুমি সাবধানে থাকো, তাহলে আমি আসলাম। এই বলে মায়ের কথা মতো একটি পিৎজার দোকান থেকে পিৎজা নিয়ে রতন রওনা দিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। যাই বাবা, তাড়াতাড়ি এগিয়ে যাই, সামনেই শ্মশান, শুনেছি ওখানে নাকি এক পেতনি থাকে। সেই সন্ধ্যা নেমে এলো, হায় হায়, এখন কি যে আছে আমার কপালে কে জানে। এই ভয়ঙ্কর রাস্তায় এমন সময় কি কাটছে, দেখি তো গিয়ে। কে তুমি? শুনছো? কাঁদছো কেন? এই মেয়ে, কি হয়েছে তুমি আমায় বলো। আরে বাবা, এইভাবে কাঁদছো কেন? না বললে কিভাবে বুঝবো? আরে পাগলা, আমি তো তোর রক্ত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু ওকে এখন আমার আসল চেহারাটা বুঝতে দিলে হবে না। কি হলো এই মেয়ে, বলো। তেমন কিছু নয়, আসলে আমি সারাদিন কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, বাড়িতে খাবার জন্য কিছু নেই, এমনকি এই পৃথিবীতেও আমার কেউ নেই, তাই কাঁদছি। পেতনির মুখে এই কথা শুনে ছেলেটির কেমন মায়া হলো। আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না, এই নাও আমার কাছে খাবার আছে, এটা তুমি খেয়ে নাও। অনেকদিন পরে আমার পছন্দের পিৎজা পেয়েছি। আগে এটাকে আহার করি, তারপর তোকে সবার করব। আচ্ছা তুমি খাও, আমি আসি। এদিকে পেতনি পিৎজা খেতে এতটাই ব্যস্ত ছিল যে ছেলেটির কথা তার মনেই ছিল না। কি দারুণ খেতে! একে যদি আমি বিয়ে করি তাহলে প্রতিদিন পিৎজা খেতে পারবো। থাক, একে মেরে রক্ত খাবার থেকে একে বিয়ে করে প্রতিদিন পিৎজা খাবো। আরে ছেলেটি কোথায় গেল? চলে গেল নাকি? কোথায় আর যাবে বাছা ধন? ঘুরে ফিরে তোমাকে এই রাস্তাতে আসতে হবে। তখন তোমার সঙ্গে তোমার বাড়ি যাব, তারপর বিয়ে করবে। পরের দিন সকালে ছেলেটি তার বউকে নিয়ে ওই শ্মশান ঘাটের সামনে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। বন্ধু তুমি কোথায়? ও বন্ধু তুমি কোথায়? চলে আসো আমার কাছে।
তারপর পেতনির নজর পড়ল সেই ছেলেটি ও তার বউয়ের উপরে। আরে আমি ভাবলাম বিয়ে করে তোর ঘরে যাব, কিন্তু তুই বউ নিয়ে বাড়ি যাচ্ছিস। তোর বউয়ের মধ্যে আমি ভর করব। ছেলেটি ও তার পেতনি ভর করা বউ বাড়িতে চলে আসে। কই পিৎজা কোথায়? আমি পিৎজা খাবো, আমার জন্য পিৎজা নিয়ে আসো। পিৎজা? হ্যাঁ পিৎজা, কানে কম শোনো নাকি? এখন সকালবেলা আমি পিৎজা কোথায় পাবো? বিকালে এনে দেবো। আমাকে পিৎজা না এনে দিলে তোকে ছাড়বো না আমি, শয়তান। বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ? এদিকে আসো দেখি। হ্যাঁ মা, যাই। মা বলো। আমার বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, আমি আর হাঁটতে পারছি না। তুমি যাও, গিয়ে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো, আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও দেখি বাপু। ছেলেটা আমার কাছ থেকে বাড়ি এসে তাড়াতাড়ি ভাত না পেরে আবার রাগারাগি করবে। কি? আমি রান্না করব? আমি তো আগুনের ধারে যেতেই পারবো না। এখন কি হবে? কি গো বৌমা, কি হলো? পারবো না মানে মা, আমি তো আজকে রান্না করতে পারবো না। এদিকে বৌমার এমন আচরণ দেখে শাশুড়ির মনে কেমন সন্দেহ হলো। খোকা বাড়ি আসলে ওর সাথে বিষয়টা বলতে হবে। বৌমার আচরণটা আমার খুব ভালো লাগছে না। জানিস খোকা, হ্যাঁ মা, ঠিক বলেছো। আমারও ওর ব্যবহারটা ঠিক লাগছে না। এখন কি করব মা? পাশের গ্রামে এক তান্ত্রিক আছে, তুই যা বাবা, ওনাকে ডেকে নিয়ে আয়। আমি এদিকে দেখছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি থাকো, আমি আসি। ইচিং বিচিং চিচিং ফা, রতনের বয়ের পেতনি ছেড়ে যা। মরে গেলাম রে, মরে গেলাম। আমায় ছেড়ে দে, আমি চলে যাব। আমায় ছেড়ে দে, আমায় মারিস না তোরা। আগে বল, তুই এই বাড়ির বউয়ের উপরে কেন ভর করলি? পিৎজা খাবার লোভে। আর ছেলেটি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল। আমি যখন মানুষ ছিলাম তখন আমি দেখতে ভালো ছিলাম না। সবাই আমাকে দেখে হাসাহাসি করত, কেউ আমার সঙ্গে কথা বলতো না। তাই আমি আত্মহত্যা করি, আর সেই থেকেই ওই শ্মশান ঘাটেই থাকি। খুবই দুঃখের ঘটনা, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তুই সেটা জানিস না। আর এটা তোর জগৎ না, তুই তোর জগতে ফিরে যা, সেখানে গিয়ে শান্তিতে বাস কর, আর একে ছেড়ে দে। এই বলে তান্ত্রিক পেতনির দিকে ঝোলা থেকে একটা জল বার করে ছুঁড়ে মারল। অমনি পেতনি একটা বিকট শব্দ করে অদৃশ্য হয়ে গেল, আর বউটি অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেল।